আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব দুঃখের একটা ভিডিও নিয়ে আসছি। আমার বিড়ালটা 2 দিন ধরে জ্বর ছিল। আমি নিজেও খুব অসুস্থ, কিন্তু আমার বিড়ালটা ও আর নেই, ও মারা গেছে। কি বলবো আর। এই যে আমার বিড়ালটা ওইখানে আইসা শুয়ে পড়ছে। ও আসছিল, একটু বাসা থেকে বের হয়েছিল, গাছ ঝোপের ভিতরে আইসা ও মনে করেন ও মারা গেছে। ওই কি আর ভিডিও করব, আমার এত শখের বিড়ালটা। কথা বলতেও খারাপ লাগতেছে, কথা বলতেও মন চাচ্ছে না। এই এখন রোদ আকাশে অনেক, 2 দিন ধরে জ্বর, ওকে অনেক যত্ন নিতেছিলাম, দুধ খাচ্ছিল, অন্য খাবার খাচ্ছিল না। এর মাঝখানে আজকে সকালে বের হয়েছে, খুঁজলাম অনেক, খুঁজে পাই না। এখন এসে দেখি ও এখানে এই অবস্থায় আছে, মারা গেল। কি বলবো, আমি অনেকগুলো বিলাই পেলেছি, বারবার বিলাইগুলো হারিয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আমি অনেকগুলো বিড়াল পেলেছি, আমার আইডিতে করলে বোঝা যাবে যে আমি কত বিড়াল পেলেছি। ফেসবুক আইডিতে চ্যানেল তো সবে মাত্র খোলা হয়েছে। আমার অনেক খারাপ লাগতেছে, কারণ আমি কোনো পশু পাখিকে ভালোবাসলে, কোনো পশু পাখি চাইতে জানি না, মুরগি হয়তো অসুস্থ হলে কেটে ফেলি, কিন্তু বিড়ালকে আমি খুব আদর দিয়ে গোসল করায়, বিছানায় নিয়ে ওকে যত্ন নিয়ে পালি। কিন্তু যে দুরবস্থা হবে, বারবারই আমার থেকে অনেকগুলো করে হারিয়ে যাচ্ছে। আমার এই কষ্টটা বারবার পাচ্ছি, আমার ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। আমার মেয়েও কষ্ট পাচ্ছে। আমি সারাদিন অনেক খুঁজছি, পাইনি, খুঁজে বললাম না আমি অসুস্থ। আমার মেয়ে আইসা খুঁজে বের করছে, এই আইসা দেখে এই চিপার ভিতরে আইসা ও শুয়া মারা গেছে। কি বলবো, কিছু করার নাই। ওকে খোদা পেস, আর ভিডিও করার মতো ধৈর্য ক্ষমতা আমাদের নেই। অনেক করলাম, কারণ এতদিন ধরে বিড়ালের ভিডিও দিই, আর দিতে পারবো না, কারণ বাসায় তার কোনো বিড়াল নেই আমাদের। ওকে আমি রাখছিলাম খুব শখ করে। ওকে খোদা পেস।